আবারও আমরা চলে গিয়েছিলাম ময়ূর রেস্টুরেন্টে একটু কিছু ট্রাই করব বলে, যেখানে আমরা মাঝে মধ্যে যাই। তো এবার ভাবলাম নতুনত্ব কিছু ট্রাই করব। প্রতিবারই বিরিয়ানি মোমো খাওয়া হয়ে যাচ্ছে, বিরিয়ানি মোমো এছাড়াও ফিশ ফিঙ্গার খেয়েছিলাম একবার। তো প্লেট দিয়ে চলে গেছে, অথচ চাউমিন দিয়ে যায় না, এটা কোনো মানে হয়? অথচ আমাদের পেটে একদম খিদে কী বলবো একদম জ্বলছে, সেই জন্য ও আমার মাথাটাকেই কাটা চামচে করে খাচ্ছে, কোনো মানে হয়? তারপরে দিয়ে চলে গেছে। এটা দেখলাম একটু চাউমিনটা একটু হাক্কা নুডল স্টাইলের। আমরা মিক্স চাউমিনের অর্ডার দিয়েছিলাম 1 প্লেট, আর আমার বর ভাবছে এ বাবা এটাকে আবার ভাগ করতে হবে, ভাগ করে খাওয়াতে হবে, কী চুলচেরা বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছে। এই দেখো একটু কম বেশি পড়ে গেছিলো বলে আবার তুলে নিচ্ছে, দেখতে পেয়েছো কীরকম? তো যাই হোক, আমরা মিক্স চাউমিনের অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এবার আমরা ট্রাই করব এবং খেয়ে বলবো এটা কেমন খেতে, তোমাদের রিভিউ দেব। তো দেখলাম ডিম আছে, মাংস আছে, মাংসের ছোটো ছোটো পিস আছে একদম ছোটো ছোটো, আর ক্যাপসিকাম আছে, গাজর আছে, ওপর থেকে গোলমরিচ হালকা করে ছিটিয়ে দিয়েছে, ভালোই লাগছিলো খেতে। আর আমি সসগুলো তারপরে নিয়ে নিলাম, আমি একটু টমেটো কেচাপটাই বেশি ভালোবাসি, কিন্তু এখানের এই সসগুলোর কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয়। এর থেকে না 2 টাকা দিয়ে যে টমেটো কেচাপগুলো পাওয়া যায় সেই পাতাগুলো দিয়ে দিলে আমার মনে হয় বেশি ভালো হতো। তো যাই হোক মুখে দিলাম, তো ভালো খেতে, ভালো খারাপ নয়। তো আহামরি যে বিশাল কিছু খেতে তাও নয়, আর যে খারাপ খেতে তাও নয়, মোটামুটি একদম আমি অনেস্ট রিভিউ দিই। তো বিরিয়ানিটা যখন সেকেন্ড টাইম খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো, কিন্তু ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম খুব একটা ভালো লাগে না। কিন্তু এইবারে চাউমিনটা প্রথমবার ট্রাই করলাম, তো খারাপ লাগে না, মোটামুটি এটা 10-এর মধ্যে আমি 7 দিতে পারি। তোমরা ট্রাই করতে পারো, খারাপ লাগবে না। আর একদম হালকা ছিল, কোনো রকম একদম বিশাল রিচ অয়েল টয়েল এইসব ব্যাপার ছিল না, হালকা শুকনোর মধ্যে বেশ ভালো, আমার তো বেশ ভালোই লাগছিলো। তো এইভাবেই আমরা দুজনে গল্প করতে করতে খাচ্ছিলাম, আর ওকে বলছিলাম যে এখানে নেক্সট টাইম আমরা কি খাবো। তো ও বলছে নেক্সট টাইম, আবার নেক্সট টাইম তাহলে তুমি খাওয়াবে? আমি বললাম আমি কেন খাওয়াবো, তুমি খাওয়াবে, আমি কি এখন রোজগার করছি নাকি? আমি এখন রোজগার করবো, নিশ্চয়ই খাওয়াবো। এখন তো আমি ফেসবুক থেকে কিছুই রোজগার করছি না, আমার রোজগার যেটুকু আসছে সেটা তো তোলার মতন নয়, যখন তোলার মতো হবে, যখন আমি ফেসবুকের টাকা হাতে পাবো, নিশ্চয়ই তোমাকে আমি ট্রিট দেবো, মাসে মাসে তোমাকে একবার করে আমি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে আসবো, কথা দিচ্ছি। তারপরে দুজনের মধ্যে এইসবই কথাবার্তা হচ্ছিলো, আর তার সাথে খাওয়া দাওয়াটাও চলছিল। খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমে গেছিলো। আর ও যদি আমার সামনে বসতো তাহলে একটা কম্পিটিশান করতাম কে আগে খেতে পারে। তো বলে রাখি আমি ভিডিও করার চক্করে আমার খুব স্লো খাওয়া হয়ে যায়, ওই তাড়াতাড়ি খেয়ে নেয়। এটা দেখে ভেবো না যে আমি তাড়াতাড়ি খাচ্ছি, তা নয়, আর স্পিডটা একটু বাড়ানো আছে যাতে একটু ফানি ফানি ব্যাপারটা লাগে। বুঝতেই পারছো তোমরা যারা ফুড ব্লগগুলো দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে, যারা বেসিক্যালি আবার ফুড রিভিউ দেয় তারা একটু সব কিছু একটু স্পিডিলি দেখায় যাতে ব্যাপারটা খুব একটু মজার লাগে। আমি সেটাই জাস্ট ট্রাই করি একটু যখন ফুড রিভিউগুলো দিই। তো এইভাবেই আমরা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর মিক্স চাউমিনটা বরাবরই আমার বেশ ভালো লাগে। এখানে হয়তো ফার্স্ট টাইম খেলাম, কিন্তু অন্য জায়গায় খেয়েছিলাম, সেখানে আমার বরাবরই ওই ডিম, তারপরে মাংস, কোথাও কোথাও আবার চিংড়ি মাছও দেওয়া থাকে। তো সব কিছুর কম্বিনেশানটা আমার বেশ ভালোই লাগে। তো এইভাবেই আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তোমরা যদি ময়ূর রেস্টুরেন্টে আসো তাহলে আমি বলবো অবশ্যই এখানকার বিরিয়ানিটা আর মোমোটা অবশ্যই ট্রাই করো, কারণ আমি এই দুটো আর ফিশ ফিঙ্গারও খেয়েছিলাম, সেটাও বেশ কিন্তু খেতে ভালো হয়। দেখো লঙ্কা ছাড়া কিছুই পড়েনি, এতই তৃপ্তি করে খেয়েছি আমরা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো এটাও কিন্তু আমরা ছাড় দিইনি, চিনি আর